সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, হযরত হাফেজ মাওলানা মুফতি নুরুন নবী, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন গরমকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহাব্বত অন্তরের ভিতরে ধারণ করে পবিত্র কালামুল্লাহ শরীফের আকর্ষণ কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা তো বসবেন, যিনারা বসে আছেন তেনারা ওনাদেরকে বসতে দেওয়ার জন্য একটু জমে বসেন। মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটা পুরা করে জমে জমে সকলে বসেন। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? গরমই মনে হয় একটু বেজার নাকি? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম যে আল্লাহ দয়া করে রহম করে রূহের জগতে, আসলে আমরা যেই জগতে আছি এই জগৎ কিন্তু দৈহিক জগৎ। আমাদের একটা দেহ আছে আর দেহের মধ্যে রূহ আছে। এই জগতের আগে এমন একটা জায়গায় আমরা ছিলাম যেখানে আমাদের দেহ ছিল না, খালি রূহ ছিল। এই জন্য এই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। আমরা যে রূহের জগতে ছিলাম এ ব্যাপারে কি সন্দেহ আছে? কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? ওই যে আব্দুল আলিম একটা গান গায়, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। রূহের জগতে আল্লাহ আমাদের রূহকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এখানে অনেক হিন্দু ভাইরাও থাকতে পারে না? কারণ আপনারা হিন্দু ভাইরা যদি না থাকবে তাহলে আপনাদের এমপি হিন্দু কেমনে হয়? ঠিক না? এত মুসলমান থাকতেও আপনারা এই নিয়ামতপুর, সাপাহারার পরশা 3 থানার লোকেরা একজন হিন্দু মানুষকে নেতা বানাইছেন। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন, ওনারা আবার মনে মনে অসন্তুষ্ট হবে। আসলে আমার করার কিছু নাই, আল্লাহ বলেছেন। যখন কে বলেছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে নামাজের দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? যে নামাজ পড়ে না সে কি আল্লাহর বান্দা?
যদি আল্লাহর বান্দা না হয় তাহলে সে জান্নাতে যাওয়ার পারবে না। এখন জান্নাতে যাইতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ হয়তো দয়া করে আমাকে সবাইকে বলে যাও জান্নাতে যাও। আমরা সবাই খুঁজে জান্নাতে গেলাম, যাই দিকে বিশাল একটা তালা। জান্নাতেরা বলবে, আল্লাহ জান্নাতে আসার হুকুম দিলেন কিন্তু তালা মারা কেন? আল্লাহ বলতেছে, চাবি তো আমার কাছে নাই, চাবি তোমাকের কাছে। তখন বেনামাজের খেলে হাতাবি কে রে? নামাজেরা ঘটঘট করে খুলবে, কারণ 5টা দাগ আছে। ধরে কারণ চাবির ওই ছড়ানির মধ্যে কয়টা দাগ? 5টা। খালি জুম্মা পড়লে খুলবি না। কেউ যদি খালি জুম্মা নামাজ পড়ে, তার কাছে একটা চাবি থাকবি, ঢুকাবি ঠিকই, কিন্তু পাক দিয়ে পারবি, দাগ নাই তো। এই জন্যে জান্নাতে যাইতে গেলে যত ইবাদত আল্লাহর হুকুম, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজের দ্বারা মানুষের কি হয়? আল্লাহ কোরআনে এক জায়গায় বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের যারা গোলামি করবে, ইবাদত করবে, বন্দিগি করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 200 টাকা নিয়ে বাজারে যাবেন, ব্যাগের তলাতি কেরে কি হলো? সব জিনিসের দাম বেশি ভাই, কেনার মতন টাকা আমার পকেটে নাই। আপনারা বলেন তো, এরকম পেরেশানি বাংলাদেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? সামনে রমজান মাস, এই রমজান মাস আমাদের পেরেশানি আরো বেড়ে যাবে। যে হারে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, অথচ নিয়ামতপুরের মানুষেরা ভাগ্য গুণে খাদ্যমন্ত্রী পাশে। জোরে কন কি মন্ত্রী? হায় রে, বাজারের যা গতি ভাই, না জানি আমাদের সামনে কি পেরেশানি। আল্লাহ বলেছেন, যারা নামাজ আদায় করবে 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো করোনা মরনা যত ভয় আছে, সমস্ত ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের পেরেশানি আছে না নাই? আমাদের ভয় আছে না নাই? আজরাইলের ভয় নাই না? আমরা যারা মুসলমান, তারা আজরাইলের ভয় করব না, মৃত্যুর ভয় করব না, কেবলমাত্র তাদের ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েসাগাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। যারা পড়তেছে না তারকে কথা বাদ দেন, আমরা যারা পড়তেছি তারকে কথা আবার বলতেছে। কে বলতেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়বে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাগাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কি বসেন বসেন, আপনি যতই কোন আর আসবি তাই। এদিক তাকান, শুনবি না তো? শোনেন, দিনের মাহফিল চৈত্র মাসের মাহফিল। আমি অবশ্য এই চৈত্র মাসের দিনে মাহফিল করার পক্ষে না। আরে ভাই, চাপা গেলের পৌষ মাঘ মাস হলে, পৌষ মাঘ মাসে মানুষ চাপতে ভালোবাসে, কারণ এক ভাই আর ভাই শরীরের উষুম হয়। আর এখন গায়ের মধ্যে ভাব বাড়াচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? যত চাপবি তত গরম বাড়বি। আপনারা পারলে জায়গা বড় করেন। এই গরমের মধ্যে আমার কি বিবেক নাই? আমার চাপকার করবারই। তারপরেও শোনেন, তারপরেও যে সমস্ত ভাইয়েরা দাঁড়ায় আছে, ওরা তো আমাকেরই ভাই। ও যে মাঝখানে ওই জায়গা ফাঁকা আছে, এই যে ফাঁকা, আপনারা দেখেন একটু ফাঁকা, ছেলেটা হেঁটে হেঁটে আসতেছে, এই ফাঁকের মধ্যে একটু বসেন, ওরা একটু সাইডে বসুক, অসুবিধা নেই। জিকির করেন আর জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। হযরত বেলাল যখন আকামত শুরু করেছে, নবী তখন সাহাবীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুব খেয়াল করবেন, আমাদের নবী খালি ইমাম না, আমাদের নবী হলেন একজন নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি? আমরা খালি ইমাম, আমরা কিন্তু নেতা না। যতগুলো ইবাদত আল্লাহর রয়েছে, সবচাইতে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই নামাজটা নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে, কিন্তু নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলে কি হবে? নামাজ কায়েম কিন্তু হয়নি। নামাজ কায়েম হয়েছে হিজরতের পরে মদিনায়। মাঝখানে 3টা বছর নবী নামাজ পড়েছে, কিন্তু কায়েম করবার পারেনি। কারণ 3 বছর নবী মক্কায় ছিলেন ইমাম, আর নেতার নাম ছিল আবু জেহেল। নেতার নাম কি? আর ইমামকে? আল্লাহর নবী। বর্তমানে বাংলাদেশে হুজুররা হলো ইমাম, আর নেতারা হলো আবু জেহেলের দল। জোরে খান কথা ঠিক কিনা? যার কারণে নামাজ আছে কিন্তু কায়েম নাই। আর নামাজ কায়েম না থাকলে কোনো লাভ হবে না। আসেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতের উপরে একটু আলোচনা শোনেন। আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ায় আছে। হযরত বেলাল আকামত শুরু করেছেন। নবী ততক্ষণ পর্যন্ত কাবার দিকে মুখ করেন না, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ না বলেন। নবী কেন সাহাবীর দিকে মুখ করে আছেন? নবী দেখতেছেন কাতার সোজা করে দিচ্ছেন। এই, ওই যে তোমার পা একটু পিছনে গেছে, পা একটু সামনে টানে আনো। এই 3 নম্বরে কাতার একটু ফাঁক দেখা যায়, ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান ছাগলের মাথার মতন মাথা ঢুকাই দিছে। এই ফাঁক বন্ধ করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। নবী এইভাবে কাতারবদ্ধ করে জামাত কাতার সোজা করে তারপরে নবী কাবার দিকে মুখ করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী কি দেখলেন? যে কাতার সোজা হয়েছে কিনা, তারপরে কাতারের মধ্যে ফাঁক আছে কিনা। ফাঁক বন্ধ করো। ফাঁকের মধ্যে কে ঢোকে? কথা কয় না, কে ঢোকে? আর হামাকের চৌকিদার সাদা রং লিয়াইছে মসজিদে দাগ দেওয়ার জন্য। হামাকের চৌকিদার 1.5 ফুট পর পর দাগ দিচ্ছে। তার কোনো কী জন্যে? বলে হুজুর করোনা আসছে তো, এই জন্য ফাঁক হয়ে দাঁড়ান লাগবে। নবী বলছেন ফাঁক বন্ধ করো, আর আমাদের চৌকিদার ফাঁক করতেছে। আর আমাদের সরকার বলেছে যে করোনার থেকে মুক্তি যদি পাওয়ার চাও, মসজিদে মুসল্লি কমে দাও। আর আমাকে আল্লাহ বলতেছে যত ইবাদত করবে তত তোমাদের ভয় ভীতি থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। এখন আমরা মানি কুন্ডে। আরে আল্লাহ নবী তাকায় দেখে সামনে একজন সাহাবী বসে আছেন। আকামত শুরু হয়ে গেছে, এরপরেও সাহাবী বসে আছেন। নবী বললেন কুম মানে দাঁড়াও। এ ভাষা নবীর না, এই ভাষা হলো আল্লাহর। ধরে বলেন কার? কুম লিল্লাহি কানিতিন, কুম লিল্লাহি কানিতিন। নামাজে দাঁড়িয়ে যাও আনুগত্য নিয়া। চেয়ারে বসা নামাজ, চেয়ারে বসে, ধরে কান কাতে বসে নামাজ হবে একা একা যদি আপনি বাড়িতে পড়েন তাহলে চেয়ারে বসে নামাজ হবে। অসুস্থ মানুষ, আপনি ঠিক মতো রুকু সেজদা করতে পারেন না, তাহলে একা একা বাড়িতে নামাজ পড়েন। কিন্তু জামাতে যখন নামাজ পড়বেন তখন চেয়ারে নামাজ পড়লে হবে না। কারণ নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া। তুমি যদি দাঁড়াবার না পারো তাহলে তুমি মাজুর, তুমি অসুস্থ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে, এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয় নাই যে তোমাকে বুড়া মানুষ লড়বার পারো না, তারপরেও তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে। এইরকম নিষ্ঠুর আল্লাহ আমার নয়। সরকার যদি 60 বছর চাকরি করার পরে, বুড়া বয়সে পেনশন দেবার পরে, যৌবন বয়সে তুমি যদি ঠিকঠাক মতো জামাতে নামাজ পড়বার পারো, বুড়া বয়সে যদি নাও পারো, আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, সরকারি বয়সে চাকরি না করে বুড়া বয়সে পেনশন লিবার যায়। পেনশন পাবি না, পিটন খাবি।
কথা কান, পেনশন পাবি না পিটন খাবে? যৌবন বয়সে নামাজ না ধরে ওই বুড়ে বয়সে সিএল দিয়ে নামাজ শুরু করছে। ওর ভাগ্যে পিটন ছাড়ার কিছু নেই। সরকারি চাকরি আর নামাজ এই দুই ইবাদত কিন্তু খুবই গুরুত্ব। সরকারি চাকরি করতে যেমন বয়স লাগে, নামাজ ধরতে গেলে তেমন বয়স লাগবে। আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে মারা পিটা হলেও তাকে নামাজ ধরা। আল্লাহ রাসূল মক্কাতে নামাজ পাইলেন কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নামাজ কায়েম করলেন মদিনায়। আকিমুস সালাত সব জায়গায় খেলে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। নবী বলে আল্লাহ আপনি নামাজ কায়েম করার কথা বলেন, কিন্তু মক্কায় নামাজ পাইলাম কিন্তু নামাজ তো কায়েম করা যায় না। আল্লাহ নবী বললেন ওগো আল্লাহ তাহলে নামাজ কি কায়েম হবে না? আল্লাহ বলে হাবিব শুধুমাত্র নামাজ কায়েম করার জন্যে আপনাকে হিজরত করা লাগবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই নামাজ কায়েম করার জন্যে আপনাকে হিজরত করতে হবে। আজকে মক্কায় আবু জেহেল নেতা, আপনি ইমাম, এমন জায়গায় নামাজ কায়েম হবে না যেখানে আপনি ইমাম এবং নেতা হবেন, এমন জায়গায় নামাজ কায়েম হবে। এখন আমরা বাংলাদেশে যারা ইমাম তারা নেতা হবার পারেনি, আর যারা নেতা তারা ইমাম হবার পারেনি, যার কারণে আমাকে দেশের নামাজ কায়েম হয়। কথা কয় না, নামাজ কায়েম হয়েছে। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আপনি জানেন যে কোনো বাবা নামাজ পড়লো, বেটা নামাজ পড়লো না, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবার পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলেকে নামাজ না ধরাবে। কথা কয় না। কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা একলা বাঁচো না সবাইকে নিয়ে বাঁচা লাগবে। আজকে বাপ নামাজ পড়ে বুড়া হয়েছে, বেটা জোয়ান তাকড়া পড়ে না। বাপকে যদি বলা হয় আপনার ছেলে যে নামাজ পড়ে না, পড়বে পড়বে, বয়স হলেই পড়বে। যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। এখন আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছে ফাইট। আপনি বলেন তো মুয়াজ্জিন আজান দিচ্ছে নাকি মুয়াজ্জিন দিচ্ছে না আল্লাহ দিচ্ছে? মুয়াজ্জিনের মুখে আল্লাহর কণ্ঠে আজান হয়। এই আজান শোনার পরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও যারা মসজিদে যায় না এরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছে। ধরে কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন? আল্লাহ নবী বললেন সাহাবী সবাই দাঁড়িয়ে গেছে, তুমি বসে কেন? তুম দাঁড়াও, আমর আমর আদেশ, দাঁড়াও। দাঁড়ানা এটা আল্লাহর হুকুম। লিল্লাহে কার জন্যে? আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? শুধু দাঁড়ালে হবে না, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। সাহাবী ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল যখন আকামত শুরু করেছে তখনই আমি দাঁড়াবার চাই, কিন্তু দাঁড়াবার পারতেছি না। আল্লাহ নবী বললেন কেন দাঁড়াবার পারতেছ না? বলে আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই। আমার মন ইমান দাঁড়াইছে কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই। আমার মন ইমান দাঁড়াছে কিন্তু দেহ দাঁড়াবার পারতেছে না। হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কারণ তুই দুর্বল মানুষ, 3 দিনের না খাওয়া, তুই বাড়িতেই নামাজ পড়লে চলবে। কিন্তু আমার ইমান বলতেছে মসজিদে আজান শোনার পরে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এমন রাগ হয়ে যায়, অর্ডার দিয়ে ফেলে আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দাও। কিন্তু অর্ডার এই কারণেই দিলাম না, ওই বাড়িতে ছোট বাচ্চা আর মেয়ে মানুষ থাকে। এই কথার দ্বারা বোঝা গেল মসজিদে যখন আজান হবে তখন কোনো পুরুষ মানুষ, সুস্থ মানুষ ইচ্ছা করে বাড়িতে নামাজ হবে হবে। আপনাদের মসজিদের খবর কি? আমাকে এলাকায় এক মসজিদ দোতলা করতেছে, আমার গাড়ি আটকা কয় হুজুর টাকা দেন। আমি ভাই দোতলা কেন? এত মুসল্লি হুজুর, এত মুসল্লি, মসজিদের নিস্তারাত হচ্ছে না। তা আমি বললাম ফজরের খবর কি? কয় 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে 1 কাতার। আসরের খবর কি? কয় হাফ কাতার। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার হুজুর। এশার খবর কয় ফজরের মতোই।
তাহলে মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের এখন পর্যন্ত 2 কাতারই হয়নি, তাহলে খামাখা দোতলা করার দরকার কি? তখন সাইড থেকে একজন বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে, ওই শালাকের জন্য। ওরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে কেন এরা কি? আপনাদের মসজিদের খবর কি? মুসলমান, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত সহজ কথা, যে আল্লাহর বান্দা হলো সে যেন তখনই জান্নাতে প্রবেশ করলো। আর আল্লাহর বান্দা হতে গেলে 1 নম্বরে লাগবে নামাজ। জোরে কোন 1 নম্বরের নাম কি? আমার কথা কি আপনারা ঠিক মতো বুঝতেছেন? তাহলে একটু হাঁ হুকারি বলবেন। হযরত বেলাল যখন আজান দিয়েছে, এই আজান শোনার পরে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। জোরে কোন কি ধর? নামাজ ধর না, জামাত ধর। আমার ঈমান বলতেছে জামাত ধর। বর্তমানে কার ধরার চেষ্টা চলতেছে? কথা কয় না, জামাত জামাত। শোনেন, আজকে যদি তাবলিগ জামাত হয়, লোকটা কি কয়? তাবলিগের জামাত করে। কয় অসুবিধা নেই। লোকটা কি করে? বলে নামাজের জামাত করে। যখনই শোনে লোকটা কি করে, বলে ইসলামের জামাত করে। ইসলামের নামাজের জামাত করলে কোনো সমস্যা নাই, তাবলিগের জামাত করলে কোনো সমস্যা নাই, জিকিরের জামাত করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের জামাত করলে, এটা উল্টা করলে, জামাত ইসলাম করলেই সমস্যা। ধরে কোন ঠিক কিনা? কারণ বুঝবার পারছে এরা ইসলামের দল করতেছে, এরা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা জামাতে নামাজ পড়বে এরা জীবনে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করবে না, কারণ সুদারু ঘুষারু একসাথে জামাত করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা জীবনে আন্দোলন করবে? একজন ভালো মানুষ দাঁড়াইছে, তার ডান পাশে দাঁড়াইছে ঘুষারু, বাম পাশে সুদারু। এখন নিয়ত করার পরে যদি সুদারু এসে আপনার ডান পাশে দাঁড়ায়, নিয়ত বান্দার পরে যদি ঘুষারু আপনার বাম পাশে দাঁড়ায়, আপনি কি করবেন? আরে আমাকে বাংলাদেশে ঘুষ খায়, নামাজ নাই। সুদারু ওই মনে করে কি জানেন, সুদের জায়গা পাপ করতেছি, নামাজের জায়গা সব করতেছি, দুটা মিশাল করে যেটা বেশি হবে সেটাই তো। শোনেন, আজকে শোনেন, আল্লাহর নবী বললেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। আমার ওস্তাদ হযরত ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, যিনি জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর নামে পরিচিত, তারই নামই তো মনে হয়, তারই নামে না? এটা কোন ইউসুফ নিজামী? জি, সে তিনি হবে তো। হ্যাঁ, জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির নামে একটা নুরানি মাদ্রাসা করতেছে। আপনারা বলেন তো, বর্তমান যিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী আছে, উনি কিন্তু হাই স্কুল, প্রাইমারি এইগুলার খবর ভালো জানেন, কিন্তু এই ধরনের মাদ্রাসার খবর ওনার কাছে নাই। থাকলেও দিজালাও আজকে আগডম বাগডম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দিচ্ছে, কোটি কোটি টাকা তাদের নামে বাজেট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয়, তারকে যা করুণ অবস্থা ভাই। আর জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে। এখন আপনার বলেন, কোরআনের যখন প্রথম আয়াত, আপনারা একটু খেয়াল করেন, শিক্ষামন্ত্রী হয়তো আলীকে নিয়ে কিছু কথা বলে আবার ফিরে আসতেছি মূল আলোচনায়। প্রথম শব্দ যখন উচ্চারণ হচ্ছে ইকরা, জোরে কোন কি? ইকরা। ইকরা মানে কি? পড়ুন। এটাই কিন্তু আল্লাহ রাসূলের সাথে সর্বপ্রথম শব্দ আল্লাহর জিবরাইলের মাধ্যমে। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ নবী বললেন পড়ব না।
তিনবার যখন নবী বলছেন পড়বো না, এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পড়তে বলা হয়, আপনি কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়বো, এমন ছাত্র আমি না, বরং আমাকে জানতে হবে পড়ার ধরন কি। পড়তে বললি পড়বো এমন ছাত্র আমি না, আমাকে জানতে হবে পড়ার সাইজ কি। আজকে প্রাইমারিতে যারা পড়তেছে, আপনারা বলেন তো, তাদেরকে কোনো সময় পড়ার জন্য ওযু করা লাগবে? কথা কোন ওযু করা লাগবে? আর এই মাদ্রাসায় যারা পড়বে, তাদেরকে এটা ধরতে গেলে কি করা লাগবে? খালি ওযু, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি এটা স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, আমাদের বাংলাদেশে দুই ধরনের শিক্ষা আছে, একটা হলো বৈষয়িক শিক্ষার, একটা হলো নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষার শিক্ষামন্ত্রী আমাদের বাংলাদেশে নাই। যেরকম নৈতিক শিক্ষা, যে শিক্ষার দ্বারা মানুষের নীতি পরিবর্তন হয়, বান্দর থেকে মানুষ হয়, গরু থেকে নাচ হয়, বাকারা দিয়ে শুরু, নাচ দিয়ে শেষ, জোরে কর সুবহানাল্লাহ। সেই শিক্ষার নাম কি? সেই শিক্ষা হযরত আলীর মধ্যে আসছিল কি ছিল না? কেমন শিক্ষামন্ত্রী, ছোট্ট একটা দৃষ্টান্ত শোনেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া করতেছেন। সে খাওয়া মানে আপনাকে এইরকম খাওয়া না, খুরমা খেজুর। তো হযরত আলী রাসূলের কাছে বসেছে, আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন, আর বিচিটা রাসূল আলীর সামনে দিচ্ছেন, খাচ্ছেন। আলী যখন অন্যদিকে ফট করে বিচি দেয়। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বললেন, দেখো আলীর পেটে এত খিদে, একা একা কতগুলো খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে খালি বিচির ঠিপ। সঙ্গে সঙ্গে হয়তো আলী দাঁড়িয়ে বললেন, দেখো আল্লাহ রাসূল যা বলেছেন ঠিক বলেছেন, আমার খিদা বেশি বলে আমি অনেক খেজুর খাইছি, মুখের সামনে বিচির ঠিক। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদা বেশি কার, যে বিচি সহ খায় না বিচি বের করে খায়? তখন সমস্ত সাহাবী বলতেছে তার খিদাই বেশি, যে বিচি সহ খাসে, বের করার টাইম পায়নি। আলী বলতেছে, দেখো নবীর সামনে একটাও বিচি নেই, তার মানে খিদা এত বেশি যে বিচিটা পর্যন্ত বের করা পারেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কেমন শিক্ষামন্ত্রী ছিলেন একটু শোনেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে খালি ঘুরতেছে, ওইদিকে যায় এদিকে যায়, মনে করতেছে বোরকা গায়ে দিলেই পর্দা হলো। বোরকা গায়ে দিলেই পর্দা হয় না। মেয়েদের পর্দা হলো অকর্ণা, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ হবেন না? দেখেন শিক্ষামন্ত্রী হযরত আলী, একটু শোনেন। কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে তার বাড়ির দরজায়, কতগুলো মেয়ে মানুষ হযরত আলীর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলা করতেছে, সেই বাচ্চাটার নাম হলো হোসাইন। জোরে বলেন নাম কি? হোসাইন খেলা করতেছে। মেয়েরা দেখতেছে, বাড়ির দরজা বন্ধ। মেয়েদের নিয়ত হলো শিক্ষামন্ত্রীর বিবি হযরত মা ফাতেমার সঙ্গে দেখা করবে। শিক্ষামন্ত্রীর বিবির নাম হলো কি? খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা। তো মেয়েরা তার সঙ্গে একটু দেখা করবে, কিন্তু দরজা বন্ধ। এমন সময় ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, তার নাম হলো হোসাইন। মেয়েদের মধ্যে একজন ডাক দেয়, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন। তারা বুঝতে পারছে, কারণ ফাতেমার দুইটা সন্তান গোটা বিশ্বময় পরিচিত, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। পরিচয় আছে না নাই? আপনারা কি নাম জানেন না? প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব দেখবেন এই দুইটা সন্তানের নাম আপনাদেরকে জানায় দেয়। সাইদুস শাবাবের আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। হোসেনকে বলতেছে, বাবা আমরা কতগুলো মেয়ে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। তুমি তোমার মায়ের কাছে এই খবরটা একটু শোনাও, আমাদের সঙ্গে তোমার মা দেখা করবে কিনা। এই কথা শুনে হোসাইন খেলাধুলা বাদ দিয়া দরজা খুলে মায়ের কাছে যখন যাবার চায়, এমন সময় দেখে বাবা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও কোরআন তেলাওয়াত করে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নাকি নামাজ পড়ে।
আবার আলেমদেরকে বিনা অপরাধে জেলখানার মধ্যেও বন্দি করে। জোরে কোন কথা ঠিক কি না? বাইরে একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রী হযরত আলী, তারপর আবার ফিরে আসতেছি, কি পড়তেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে, হোসাইন রাদিয়াল্লাহু দরজা খুলে খুব দ্রুত গতিতে ঢুকছে। ছোট মানুষ তো, এরা দৌড়াদৌড়ি বেশি করে। খুলেই মায়ের যে ঘর সে ঘরের দিকে যাবার চাচ্ছে। আলী রাদিয়াল্লাহু কোরআন শরীফ বন্ধ করে, থাম, এই কোন জায়গায় যাস? বলে বাবা, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, আমার মা তাদের সঙ্গে দেখা করবে কিনা তার অনুমতি নেওয়ার জন্য ভিতরে ঢুকতেছি। আলী বললেন, হোসাইন তোমার বয়স কত? কত বয়স? হোসেন বলে, বাবা আপনি ভালো জানেন। বলে 4 বছরের মতো তোমার বয়স চলতেছে। এই 4 বছরের সন্তান যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। সোনা লাগান না কেন? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ তোমার মা সাধারণ কোনো মেয়ে নয়। তোমার মা আছে অন্দরমহলে। তোমার মায়ের কাছে ঢুকতে গেলে তোমার মায়ের অনুমতি লাগবে। বরং তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে। আমি তোমার মায়ের অনুমতি নিবার চাই, কারণ একটা মানুষ সবসময় ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না। সেটা হলো বিবির ঘরে স্বামী যদি ঢুকতে চায় কোনো অনুমতি লাগবে। ঘরে যদি বাবা ঢুকতে চায়, যদি মেয়ে বড় হয় বাবার অনুমতি নেওয়া লাগবে। মেয়ে যদি অনুমতি দেয় তারপরে ঢুকতে পারবে, তাছাড়া ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল মা ফাতেমার ঘরের দরজা এসে ডাকতেছে, ফাতেমা, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা এখন দরজা খুলবো না, আপনি মেহেরবানি করে কিছু পরে আসেন। আল্লাহ রাসূল বলে, মা আমি তোকে দেখার জন্য আইছি, তুই দরজা না খোলা পর্যন্ত আমি তো যাব না। ফাতেমা বললেন, আপনি কি ছোট বাচ্চার মতো হয়েছেন নাকি? আপনি জানেন না আপনার মেয়ে বড় হয়েছে, এখন যখন তখন দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলতে চাও? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা কাপড় আমার শরীরের মধ্যে আছে, যে কাপড় পরে আমি হাসান হোসেনের সঙ্গে আমার বাবার সঙ্গে দেখা করতে পারবো না, তবে একজন মানুষের সঙ্গে দেখা করতে পারবো। সে মানুষটা হলো হাসান হোসাইনের বাবা। তার মানে কি বোঝা গেল? এমন একটা কাপড় ফাতেমার শরীরে, যেই কাপড় গোটা দেহ ঢাকতে পারে নাই। এই কারণে আলী বলতেছে, হোসাইন তোমার বয়স হয়ে গেছে, যখন তখন তুমি ঢুকতে পারবা না, বরং তুমি আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে বসে থাকো। হোসেন রাদিয়াল্লাহু হাতে, ছোট্ট বাচ্চার হাতে কোরআন দিয়া হযরত আলী অন্দর মহলের দরজায় গিয়া দরজা খুলে ভিতরে ঢুকে দেখে ফাতেমা। খুব খেয়াল করে শুনবেন, মেয়েরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন। এক হাতে আল্লাহর কোরআনের আয়াত, আর এক হাতে জাতা ঘুরাই। এইভাবে ফাতেমা হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ পড়তেছে। তখন এরকম গোটা কোরআন হয়নি বাজান। কোরআন হযরত ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের সময় গোটা কোরআন সমষ্টি হয়েছে, সুবহানাল্লাহ খান। কিন্তু মা ফাতেমা ওসমান গনি খেলাফতের আগেই দুনিয়া থেকে চলে গেছে, কারণ নবী দুনিয়া থেকে যাওয়ার মাত্র 6 মাস পর, জোরে কোন কয় মাস? 6 মাস পরে খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েদের জন্য বলতেছে, এবং আপনারাও যারা আছেন একটু মনোযোগ দিবেন। এক হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, মানে কোরআনের কয়েকটা আয়াত, আর বাম হাতে এভাবে জাতা ঘুরাচ্ছে। বাম হাতে জাতা ঘুরায়, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এটা দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে শিক্ষামন্ত্রী বলতেছেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এটা কি বউ পাইছি আল্লাহ, এটা কি বউ? সুবহানাল্লাহ না কেন? এত কষ্টের মধ্যে যেই বউটা এক হাতে জাতা ঘুরাই এক হাতে আল্লাহর কোরআন পড়ে, এই আয়াতটা শিক্ষামন্ত্রী যখনই তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ, জাতা ঘুরান বাদ, স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনি তো ঘরের মধ্যে কোরআন পড়তেছিলেন, কোরআন পড়তে পড়তে কি বইয়ের কথা মনে হচ্ছে নাকি? সুবহানাল্লাহ না? এরকম মস্করা করা শরীয়তে জায়েজ আছে। আপনি তো ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছিলেন, কোরআন শরীফ পড়তে পড়তে বইয়ের কথা মনে হয়েছে?
আলী বললেন, ফাতেমা তুমি এক হাতে কোরআন তেলাওয়াত করো, এক হাতে জাতা ঘুরাও, ভালোই তো করতেছে না, এগুলো বাদ দিয়ে আমার সামনে দাঁড়ালা কেন? ফাতেমা বললে, স্বামী গো, আপনি হয়তো জানেন না, আপনি শিক্ষামন্ত্রী হতে পারেন, কিন্তু আপনি হয়তো জানেন না যখন স্বামী ঘরের মধ্যে আসবে তখন বিবির জন্য সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ হলো স্বামীর সামনে দাঁড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, স্বামী গোসল করবে দুপুরবেলা, বউকে বলতেছে, গো রাতের বেলা হয় না, আসো একটু খেলাধুলা করি। বউ বলতেছে, আমি ওজা আছি, আমি ওজা আছি। সাপাত খালি জুতের বাড়ি খেলে কি রোজা রে? ওটা সবে বরাতের রোজা, সবে বরাতের রোজা। আপনার বলেন তো নফল রোজা স্বামীর হুকুম ছাড়া বউ রাখতে পারবে? কথা কন্যা রাখতে পারবে? নফল নামাজ স্বামীর হুকুম ছাড়া বউ আদায় করতে পারবে না। রাসূল বলেছেন, একমাত্র ফরজ ইবাদত ছাড়া যে কোনো ইবাদত যদি বউ করে আর স্বামী যদি ডাক দেয়, সঙ্গে সঙ্গে ইবাদত বাতিল করে স্বামীর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম, স্বামীর পায়ে সেজদা দে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। কথা কন না কেন? আপনাদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? কথা বলেন। দেখছেন ফাতেমা কি কোরআন শরীফ পড়া বাদ দিছে, যাতা ঘুরান বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো কি বলেন, কি দরকার? আলী বলে, ফাতেমা আমার কোনো দরকার নাই। তাহলে বিনা দরকারে কেন? বলে, তোমার ছোট্ট ছেলে হোসাইন। যেই বলছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, ফাতেমা চমকে উঠছে, কারণ ফাতেমা জানে তার দুইটা সন্তানের মধ্যে হোসাইন একটু জেদি, হয়তো বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে। এই কারণেই ফাতেমা চমকে বলে, স্বামী গো আমার হোসেন কি করেছে? বলে, কোনো অপরাধ করে নাই। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি হুকুম দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলে, স্বামী গো মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতে, তো ফাতেমা তুমি হয়তো খেয়াল করো নাই, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। মেয়েরা একটা মেয়ে মানুষের সঙ্গে দেখা করতে গেলে এখানে পর্দার কি রাখবে? ফাতেমা দৌড়ে এসে স্বামীর কপালে চুমা দিয়ে বলে, আপনি আল্লাহ নবীর শিক্ষামন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু এখনো পুরোপুরি শিক্ষিত হতে পারেন নাই। আপনারা বলেন তো, এই কথা যদি বউ কয় যে আপনি আল্লাহ নবীর শিক্ষামন্ত্রী হতে পারছেন ঠিকই, কিন্তু এখনো পুরোপুরি শিক্ষিত হতে পারেন নাই। যে ফাতেমার জীবন থেকে একটা হাদিসও বয়ান হয়নি। আপনি দেখেন বুখারী মুসলিম যত হাদিসের কিতাব আছে, মা ফাতেমা নবীর একটা হাদিস বয়ান করছে, এরকম একটা হাদিসও নেই। মা ফাতেমা জীবনে হজও করেনি। এখনকার মেয়ের আবার হজ করবার চাই না? প্রথম চাইছিল মা আয়েশা, বলে, ইয়া রাসূলুল্লাহ মেয়েদের জন্য 4টা কাম আপনি করতে বলেছেন, 4টা কামের মধ্যে তো হজ নাই, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা আর সতীত্বের হেফাজত, পর্দা করা, তাহলে মেয়েরা কি হজ করতে পারবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা আল্লাহ যেইটা দেয়নি এইটা জোর করে নিও না। হজ না করাই যদি তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যায় তো খামাকা হজের কি দরকার? তা আয়েশা বলতেছে, না আমি হজ করবার যাবই। ছোট মানুষ তো, 6 বছর বয়সে বিয়ে হচ্ছে নবীর সাথে। আর আয়েশার যখন 18 বছর বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিছে, আর হজ হয়েছে তখন 16 বছর একটা, বুঝতেছেন? নবী বলতেছে, কি করা যায়? আমি তো তোমার দায়িত্ব নিতে পারবো না, কারণ তোমার দায়িত্ব নিলে আমার সাহাবীর দিকে আমার খেয়ালই থাকবে না, বউ সামাল করাই কঠিন। ইতিমধ্যে আব্দুর রহমান এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বোন আয়েশার দায়িত্ব যদি আমি নেই অসুবিধা আছে? রাসূল বললেন, মুহরিম ব্যক্তি যদি সঙ্গে থাকে তাহলে হজ করতে পারবে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মা আয়েশার দায়িত্ব নিলেন। মসজিদে আয়েশা যেখানে আছে ওই মসজিদে আয়েশার কাছে আসতেই মাসিক ব্যারাম শুরু হচ্ছে। ধরে কোন কি ব্যারাম? আয়েশা বলতেছে, ভাইয়া আমি তো আর হজ করে যাওয়ার পারতেছি না। কই কি? কই শুরু হয়ে গেছে। তো তোমার এটা ভালো হতে কয়দিন লাগে? কই কমপক্ষে 7 দিন। কই এই জন্যই তো নবী তোর দায়িত্ব নেই, এই জন্যই। এখন ওই 7 দিন ওই জায়গায় তাবুট টাঙ্গে বসে থাকে। আব্দুর রহমান কান্দের, কই এই এক দায়িত্ব কে নেই রে, যাকে কখন কি হবে বলা যায় না। মা ফাতেমা কোনোদিন হজ করে নাই, তারপরও নারীদের আদর্শ হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন,
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, রে মায়েরা, সেই জান্নাতে যদি যাবার চান তাহলে ফাতেমার মতন পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ওসমান তোমার এই গরিব ভাইকে তুমি দান করবে। ওসমান গনি বলতেছে, আগে যদি জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের কাছে পৌঁছাই দিতাম। রাসূল বললেন, তাহলে শোনো, এই বসে থাকা সাহাবী শোনো, আসরের নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের বাড়িতে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খায়া থাকা লাগবে। মনে আছে আপনাদের ঘটনা? মনে আছে? ওই যে নামাজটা আজকে বসেই থাকাই পড়ো, বসে থাকাই পড়ো। আপনি বসে থাকা পড়ে পারবেন, কিন্তু চেয়ারে বসে থাকা পড়েন, না পারলে শুয়ে থাকা পড়েন, না পারলে ইশারা দিয়ে পড়েন। কিন্তু এই যে চেয়ারম্যান হোসেন, আপনি বিনা ভোটে চেয়ারম্যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা। ওসমান গনিকে রাসূল বললেন, তোমার ভাই নামাজের পরে তোমার বাড়িতে যাবে, এমন দেওয়া দিবে তার যেন আর না খেয়ে থাকা লাগতে না পারে। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ক্রমেই আমার কোনো ত্রুটি হবে না। রাসূল সাহাবীকে ডাকতে বললেন, শোনো, নামাজের পরে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না। গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কান্দার বলে, রাসূলুল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি এখন পর্যন্ত আল্লাহর ইবাদত করার কারণে আমার ঈমান বলতেছে আল্লাহ তোমাকে দিবে, আল্লাহ তোমাকে দিবে। 3 দিন হলে না খাওয়ার পরেও আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দিবে এই বিশ্বাস আমার কলিজার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মরে যাব, আমার আল্লাহ বাদ দিয়ে ওসমানের কাছে যাব না। আপনার মনে হয় আমার কথা বুঝতে পারলেন না? তার সুবহানাল্লাহ টুবহানাল্লাহ কিছুই কর না। গরিব সাহাবী কি বলতেছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ দিবে। জোরে কোন কে দিবে? জোরে কোন কে দিবে? দরকার হলে না খেয়ে মরে যাব, আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে দিবে, ততক্ষণ আমার আল্লাহ ছাড়া আমি ওসমানের দরজায় যাব না। ওরে বাবা রে! সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা, আজকে আসরের নামাজ দেরিতে হবে। সুবহানাল্লাহ কন না কেন? আকামত কিন্তু হয়ে গেছে। জি জি ঠিক আছে, আকামত কিন্তু হয়ে গেছে। তারপরেও আল্লাহ নবী বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে। নবী যদি বলে আসরের নামাজ দেরিতে হবে, কোন সাহাবী কি বলতে পারে, হুজুর টাইম হয়ে গেছে, কিসের দেরি? এই কথা কেউ বলবে? বলবে? আপনারা ইমাম সাহেব যদি বলে আজকে একটু নামাজ দেরিতে হবে, তখন মুসল্লির কি কয়? মুসল্লির কি কয়? তা আজকে যদি আসরের নামাজ একটু দেরিতে হয়, কেবল বাঁচতেছে 4:53, যদি একটু দেরিতে হয় সমস্যা আছে? মারাত্মক ওয়াজ আছে। শোনেন, রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। আমি রাসূল বলতেছে ওসমানের দরজা যাও, আর এই বেটা বলতেছে না খেয়ে মরে যাবো। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া আমি ওসমানের কাছে যাব না। রাসূল কয় ওসমানের কাছে যাও, আর ই কয় আমি যাবো না। আর ঈমান কোন পর্যায়ে গেছে এইটা বুঝাতে গেলে আসরের নামাজ একটু দেরিতে হবে। সমস্যা আছে? হ্যাঁ, একটু দেরিতে হবে। তো ভাইজান, এখন তো বুঝতেইছেন যে মাদ্রাসার জন্য আজকের এই মাহফিল একটা নুরানি মাদ্রাসা, সের জন্য মাহফিল। আপনাদের কাছে এদের ভিতরে একটু আনসান করতেছে যে হঠাৎ যদি আসরের আজান শুরু হয় আর কতগুলো লোক যদি এই হুজুরের ওয়াজ না শুনে উঠে চলে যায়, তখন আমাদের অবস্থাটা কী হবে? সেই জন্য আপনার কাছে একটু রুমাল যাবে, ব্যাগ যাবে। আল্লাহর হস্তে এই কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে আপনাদের যার যতটুকু, ওটা বসা করবেন না ভাইজান, এই সময় ওটা বসা করবেন না। আপনার কাছে ব্যাগ যাবে। কেরে ব্যাগ আলা পাটি কোথায়? ব্যাগ পাটি যাও বাবা, ভিতরে যাও। আপনার একটু আল্লাহর হস্তে কোরআনকে মহব্বত করে, কোরআনের উপরে মহব্বত আছে না নাই? তাহলে কোরআনের মাদ্রাসা এখানে চালু হোক। আপনারা চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। ভাইজান, আল্লাহর কোরআনের নুরানি মাদ্রাসা একজন আল্লাহর ওলির নামে এখানে প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান। আমি আপনাদের জন্য একটা সহজ সোয়াব হাসিলের একটা পথ বের করে দিচ্ছি। আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, দাদা দাদি যাদের কবরে গেছে, বাপ মা দাদা দাদির রুহের মাগফিরাত, এই নবীর এতিম নুরানি মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। আমার দিকে তাকান, একটা কোরআন শরীফ দান করা লাগবে। কয়টা? একটা কোরআন শরীফ, যার দাম মাত্র 200 টাকা।
এরকম 100টা কোরআন শরীফ এই নুরানি মাদ্রাসায় আপনাদের দিতে হবে। এই হাজার হাজার মানুষের মধ্যে 100 জন আল্লাহর বান্দা মাত্র 200 করে টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কোন আল্লাহর বান্দা পারেন মাত্র 200 টাকা দিবেন? বাপ মার জন্য দোয়া করব, বাপ মা যদি কবরে যায় এই দান করার কারণে আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। কে? আমার মতের ভাই সুবার সাহেব 500 টাকা কোরআনের জন্য করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। লড়াচড়া করবেন না, একটু দেরি হবে আসরের নামাজ ভাইজান। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা ফাতেমা কি বলেছে আপনাদের মনে আছে? যে আপনি শিক্ষামন্ত্রী হতে পারেন, আমার বাবা নবীর শিক্ষামন্ত্রী হতে পারেন, কিন্তু সব ব্যাপারে আপনি শিক্ষিত হতে পারেন নাই। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এখন বলেন কোন বউ যদি স্বামীরে আন্ডার এস্টিমেট করে, একটু নিচু মনে করে, তখন স্বামীর মন কি খুশি হয় না রাগ করে? কথা হয় না, খুশি হয় না? না, আমার বউ যদি আমাকে আপনি কি জানেন এই কথা যদি কয়, তা আমি খুশি হব না রাগ করব? তা হযরত আলীর মধ্যে রাগ কম না বেশি? বাড়ির সৌন্দর্য বয়ান না কইরা কবরের পাশে দাঁড়াতো, কবরের পাশে দাঁড়ায়া 2 চোখ বন্ধ করে যাদের কবরে গেছে বাবাজিরা, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ চন্দননগর এই নুরানি মাদ্রাসাকে আমার উস্তাদ আল্লাহর ওলি হযরত ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির নামে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে কিছু দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনে চাবেদা সালিয়া পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমার সামনে বসে হাত তুলে আমিন আমিন যারা করে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ যার 2 কানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই মাহফিলকে কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে দিনের বেলা আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, সকলের দানকে কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই না দিয়ে মৃত্যুর সময় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।